সন্তান বেজার হলে আপনার মন খারাপ হয়, সন্তান কান্না করলে আপনার বুকে চিন চিন করে কলিজায় ব্যথা করে। ওই সন্তান হলো আপনার মেহবুব। ইব্রাহিম খলিলুল্লাহর মেহবুব হলো আল্লাহ, আর আল্লাহর খলিল হলো ইব্রাহিম। আল্লাহ যা বলে ইব্রাহিম তাই মানে। নিজের সন্তান কুরবানি করার জন্য চলে গেল আল্লাহর হুকুমে। সৈয়দুল ইব্রাহিমের বেটা নবী ইসমাইল ডাক দেখে, আব্বা আপনার চোখটা সুন্দর করে বেঁধে নেন। বাবা গো, এই জন্য চোখ বাঁধবেন কারণ আপনার আমার চেহারা দেখলে মায়া লাগতে পারে। আব্বা যান, আপনার চোখটা বেঁধে নেন, ছুরিটা ভালো করে ধারায় নেন, আমাকে উপর করে শোয়ান গো বাবা, কারণ আমার চেহারা দেখলে আপনার মায়া লাগতে পারে। আর একবার যদি মায়া লাগে বাবা, খোদার হুকুম অমান্য করতে, খোদার হুকুম প্রতিপালনে আপনার কষ্ট হবে, বাধা প্রয়োগ হতে পারে। বাবা গো, আপনি আমাকে এইভাবে জবাই দিয়ে দেন। সৈয়দুল ইব্রাহিমের কলিজার মধ্যে ব্যথা লাগতেছিল বটে, কিন্তু খোদার হুকুমের কাছে সব অসার। আল্লাহর হুকুম পালন, আল্লাহকে খুশি করতে যাইয়া নিজের সন্তানকে কুরবানি করতে গেল। আর আমরা কুরবানির সময় আল্লাহ খুশি করার বদলতে আমরা আল্লাহর জন্য কুরবানি না করে আমরা ফ্রিজের জন্য কুরবানি দেই। ফ্রিজের লাগে কুরবানি কে কত ফ্রিজে ঢুকাইতে পারে। আমাদের দেশে কুরবানি কত সিস্টেমের জানেননি। একটা হলো রাজনৈতিক কুরবানি, বুঝেন নাই মনে হয়। তো চিন্তা করলো যদি বড়টা কুরবানি না দিত মানুষ আমার ভোট দিত না, কিন্তু বড় একটা দেয়। আর একটা হচ্ছে সামাজিক কুরবানি, বলে ওই পাড়ার একজনে কিনছে 10 লাখ টাকা দিয়ে, হে 15 লাখ টাকা দিয়ে কিনতে হবে, এটা ফাড়াফাড়ি, এটা হলো সামাজিক কুরবানি। আর একটা হলো ফ্রিজের কুরবানি, গোস্ত যা পাবে মোটামুটি ফ্রিজে যতদূর ঢুকানো যায় ঢুকায় পরে শেষে গরিব মানুষের দিবে। এটা ঢাকাতে বেশি পাওয়া যায়, এটা মেড ইন ফ্রিজ, ফ্রিজের কুরবানি। শয়তান হাসে আর কয়, বাপ কত বড় সিটার, আমি 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, সিটারই করি নাই। আর এরা 60 বছরের হায়াত পেয়ে গরু একটা জবাই দিয়ে আল্লাহর সাথেও সিটারি করে। কি কথা কন না, কি কথা বলে। সামনের রোজা আসতেছে, দেখেন ঈদের আগে মানুষ যাকাত দেয় 150 টাকার লুঙ্গি। আমার ঢাকার নদীর ওই পারে গেলে আমি হস্তগোলা, আর ওই পারে গেল আপনার একটু আগায় গেলেই গুলিস্তান,